হেই বন্ধুরা, গুড মর্নিং। আমি আজকে সারা রাস্তা তোমাদের সাথে এভাবে হেলমেট পরে বকবক করতে করতে যাব। ঘড়িতে এখন বাজে সকাল 8টা, আর আজকে আমরা বেরিয়ে পড়েছি জোনহা ফলসের উদ্দেশ্যে, যেটা হয়তো 50 কিলোমিটার আমার বাড়ি থেকে দূর। এটা আমার বাড়ির সামনেটা, আর খুবই প্লেজেন্ট ওয়েদার। যেই কোনো সময় সানি ওয়েদার হোক কি রেইনি ডে হোক, আমার বাড়ির সামনে সবসময় প্লেজেন্ট ওয়েদার থাকে। আর আমি তাড়াহুড়োতে কোনো ভিডিওই আজকে বানাতে পারিনি, কারণ আমি জানি যে তাড়াতাড়ি বেরোতে হবে। তো আমি জাস্ট সানস্ক্রিন আর কাজল দিয়ে বেরিয়েই পড়েছি। লিপস্টিক আমার ঘেটে যাবে হেলমেট পরে, সেই জন্য আমি লিপস্টিক পরিনি, ব্যাগে নিয়ে নিয়েছি। আমি আজকে ইউজ করেছি গার্নিয়ারের সানস্ক্রিন, যেটা তোমাদের দেখিয়েছি যে এয়ার মিস্ট বলে, যেটা ইয়েলো কালারের, ওটা আমি ইউজ করেছি আজকে। লিটারালি আজকে আমার প্ল্যান হচ্ছে আমাদের জার্নির সময় এই যে সুন্দর রাস্তাটা আমি দেখতে পাচ্ছি, এটা আমি একা দেখতে চাই না, এটা আমি তোমাদের সাথে ভাগ করে নিতে চাই। কিছু কিছু যাত্রা গন্তব্যের জন্য নয়, শুধুমাত্র পথটাকে অনুভব করার জন্য হয়। আজকের এই বাইক রাইডটাও ঠিক তেমনই। এটা হচ্ছে সুবর্ণরেখা নদী, রাঁচির সোনালী নদী। সুবর্ণরেখা নদী ঝাড়খণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ নদী। উৎপত্তি হয়েছে রাঁচি জেলার নাগরি বা পিস্কা এলাকার কাছে ছোটনাগপুর মালভূমি থেকে। নদীটির নামের অর্থ সোনার রেখা বা সোনালী ধারা। লোককথা অনুযায়ী একসময় নদীর বালিতে সোনার কণা পাওয়া যেত, তাই এর নাম হয়েছে সুবর্ণরেখা। 395 কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীটি রাঁচি থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ ওড়িশার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে মিশেছে। সুখ খুঁজে পাওয়ার জন্য অনেক কিছুর প্রয়োজন হয় না। একটা ভালো সঙ্গী, একটা ভালো রাস্তা, কিছু বৃষ্টি, আর অনেক অনেক ঝলমলে রোদ্দুর, সাথে এত এত প্রকৃতির সবুজে মোড়া সঙ্গই যথেষ্ট। আজকের এই সুন্দর যাত্রাটা তোমাদের সবার সাথে ভাগ করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও তোমাদের সবচেয়ে প্রিয় বাইক রাইডের স্মৃতি কোনটা। ওই যে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট টিলা মতো, ওগুলো অ্যাকচুয়ালি টিলা, কোনো পাহাড় নয়। তো আমরা ওই দিকেই খানিকটা চলে যাব এখন। যারা ঘুরতে ভালোবাসে তাদের মধ্যে একটা জিনিস খুবই কমন, নতুন জায়গা দেখার পাশাপাশি সেখানকার মানুষের জীবনযাপনকে কাছ থেকে জানার এক অদম্য কৌতূহল থাকে। দূর গ্রামের মানুষ কিভাবে রান্না করেন, কি খান, কিভাবে দিন কাটান, তাদের সংস্কৃতি, ঐতিহ্য, গল্প, সব কিছু নিয়ে একটা আলাদা আগ্রহ কাজ করে। তা সে মানুষ ট্রাইবাল হোক বা শহুরে, আধুনিক হোক বা সাধারণ গ্রামীণ, সেটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। দ্য ইম্পর্টেন্ট থিং ইজ তাদের জীবনের গল্পগুলো জানা, তাদের চোখ দিয়ে পৃথিবীটাকে নতুনভাবে দেখা, আর অন্যভাবে দেখা অ্যাকচুয়ালি। ভ্রমণ শুধু নতুন জায়গা দেখার নাম না, নতুন মানুষ আর নতুন জীবনকে অনুভব করারও নাম। আমার কাছে তো তাই মনে হয়। আর সত্যিকারের ভ্রমণ পিপাসু মানুষদের মধ্যে এই জানার ইচ্ছেটা থাকেই। অনেক বাংলা বলে ফেলেছি আমি। তোমাদেরও কি আমার মনে হয় কোথায় গেলেই সেখানকার মানুষের সঙ্গে গল্প করতে, তাদের খাবার, সংস্কৃতি আর জীবনযাপন সম্পর্কে জানতে ইচ্ছে করে? মানে আমার তো দারুণ লাগে, তোমাদেরও কি করে? গাইজ, আমরা অলরেডি 40 কিলোমিটার চলে এসেছি, আর গন্তব্য এখন মাত্র 10 কিলোমিটারের মতো দূরে।
তো তখন হবে 50 কিলোমিটার। রাস্তার প্রতিটা মুহূর্তই দারুণ উপভোগ করছি, চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য, সবুজে ঘেরা পথ আর এই শান্ত পরিবেশ সব মিলিয়ে জায়গাটা সত্যিই অসাধারণ লাগছে। এখন একটু ম্যাপটা দেখে নিচ্ছি, এখান থেকে আমরা টিকিট কাটলাম যাওয়ার জন্য জোনহা ফলসে। আর নতুন রাস্তায় বের হলে ম্যাপ তো সবচেয়ে বড় সঙ্গী। আর তোমাদের মধ্যে কেউ যদি এই লোকেশন বা রুট সম্পর্কে বিস্তারিত জানতে চাও তাহলে চিন্তার কোনো কারণ নেই, সব ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো যাতে তোমরাও সহজেই সুন্দর জায়গাটা এক্সপ্লোর করতে পারো। চলো এবার বাকি পথটুকু একসাথে উপভোগ করি। আমরা চলেই এসেছি, জাস্ট 2 মিনিটের রাস্তা আসলে এখান থেকে। তো দেখে নাও রাস্তাটা কতটা সুন্দর, আমি নিজেও তোমাদের সাথেই দেখছি। Hey guys, we are in Jonah Falls. You know Rupali, remember? No, they don't remember. Yes, they know you very well. Wow, কি সুন্দর ভিউ এখানে। আমি একদম বেশি কথা না বলে তোমাদেরকে চুপচাপ ভিউগুলো দেখিয়ে যাব আর তোমরা শুধু দেখে যাবে, ব্যাস। পাশে দাঁড়িয়ে আছে আর ভাবছে আমি জীবনে কোথাও যাইনি, আমি একটু টপকালেই হয়তো পড়ে ঠরে যেতে পারি, সেজন্য জায়গা থেকে নড়ছে না। আরে এসো না তুমি আমার পিছনে, যাও না, আগে যাও। আমটি একটা। একটা কথা আমি না বলে পারছি না, সেটা হচ্ছে যে রাঁচি সত্যি ইন্ডিয়ার সবচেয়ে আন্ডাররেটেড ট্রাভেল ডেস্টিনেশনের মধ্যে একটা। মানে এখানে এত কিছু আছে কিন্তু সেইভাবে হাইপ নেই একদমই। জোনা ফলস রাঁচি শহর থেকে প্রায় 40 থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত। লাইক আই সেইড, প্রকৃতি, পাহাড়, জঙ্গল আর ইতিহাসের এক অপূর্ব মানে মার্জ মেলবন্ধন যেটাকে বলে। এখানে প্রায় 43 মিটার বা 141 ফুট উঁচু থেকে জল নেমে আসে, অ্যান্ড জলপ্রপাতের সৌন্দর্য কাছ থেকে দেখতে প্রায় 782টি সিঁড়ি নেমে যেতে হয়। মানে আমরা সেটাই নেমে এসেছি এখানে।
এই জলপ্রপাতকে গৌতম ধারা বলেও ডাকা হয়, কারণ এর আশেপাশে প্রাচীন বৌদ্ধ ঐতিহ্যের নিদর্শন ও গৌতম বুদ্ধের সঙ্গে জড়িত একটি মন্দিরও রয়েছে। তবে আমার মতে জোনাহ ফলসের আসল সৌন্দর্য শুধু জলপ্রপাত নয়, সেখানে যাওয়ার রাস্তা অবশ্যই। লাল মাটির পথ, শাল সেগুনের জঙ্গল, পাহাড়ি বাঁক আর গ্রামের সরল জীবন মিলিয়ে পুরো যাত্রাটাই একটা অভিজ্ঞতা। বর্ষাকালে তো জায়গাটা যেন একদম অন্য রূপ নেয়, কারণ আমি শুনলাম এখানে বর্ষাকালে নাকি এই পুরো জায়গাটাই ডুবে যায়, এখানে হয়তো আসতে পারবে না। এখন জুন মাস, অতটা বৃষ্টি নেই এখন, তো আমরা সবাই এখন এখানে এসে এনজয় করছি, সেটা আলাদা ব্যাপার। প্রচন্ড গরম এখানে বাবা, মুখ চোখ পুরো শুকিয়ে গেছে। ढाल लिया है लोग पूरा। আর সব থেকে বড় ব্যাপার, খুব ফ্রেন্ডলি জায়গা, ভয় পাওয়ার কিছু নেই। প্রচুর ঘামছি। জোনাহ ফলসের মন মুগ্ধকর সৌন্দর্য দেখার পর সবচেয়ে মনে থাকবে আরেকটা জিনিস, ট্রাইবাল স্টাইলে তৈরি শালপাতা চিকেন। हम प्रमोट करता है तुम्हारा। है তো এনারা এখন আমাদের সার্ভ করছেন গরম গরম আলু ভাজা, লাউ ঘন্ট বা লাউয়ের তরকারিও বলতে পারো, গরম ভাত, মোটা চালের ভাত দেখতেই পারছো, আর শালপাতায় মোড়ানো দেশি মুরগির ধোয়াটে গন্ধ, জঙ্গলের আবহ আর পাহাড়ি হাওয়া, সব মিলিয়ে যেন ঝাড়খণ্ডের আসল স্বাদ। ये लोग सब मांसाहारी है, मैं थोड़ा शाकाहारी है। ও মাই গড, এটা হচ্ছে ট্রাইবাল শালপাতা চিকেন। শালপাতার ধোয়াটে সুবাস আর দেশি মুরগির স্বাদ, একেবারে ঝাড়খণ্ডের মাটির গন্ধ মিশে আছে প্রতিটা কামড়ে। এত কিছুর মধ্যে আমার মনে হচ্ছে যে প্রকৃতির মাঝে বসে এই ঐতিহ্যবাহী খাবার খাওয়ার অভিজ্ঞতা সত্যি আলাদা আমার কাছে। শেষ হলো আমাদের বাইক রাইডস, আমাদের একদিনের ট্রিপ। তো তোমাদের কেমন লাগলো? আমি জানি যে এত সবুজকে উপেক্ষা করা পসিবল না, কোনোদিনও ভুলবো না আজকের দিনটার কথা। সবুজে চোখ যেন সবুজ হয়ে গেল একদম। গাইস, সবাই দার্জিলিং, সিকিম আর গোয়া নিয়ে ব্যস্ত, অথচ রাঁচির বুকেই লুকিয়ে আছে এমন সব জলপ্রপাত যেগুলো একবার দেখলে বারবার ফিরে আসতে ইচ্ছা করবে। জোনাহ ফলস তারই এক জীবন্ত উদাহরণ।
আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, জানাও কেমন লাগলো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। আর যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অনেকটা ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে নাও। আমি জানি আজকের ভিডিওটা কোনো মেকআপ বা ফ্যাশন ভিডিও তো ছিলই না, কিন্তু মাঝে মাঝে আমাদের এই ব্যস্ত জীবন থেকে একটু বেরিয়ে প্রকৃতির কাছে ফিরে যাওয়া খুব দরকার। সবুজের মাঝে, পাহাড় জঙ্গলের মাঝে, খোলা আকাশের নিচে কিছুটা সময় কাটালে মনটা নিজে থেকেই ভালো হয়ে যায়। আর যখন মন ভালো থাকে তখন তার প্রভাব আমাদের স্কিনেও পড়ে, স্কিনে একটা আলাদা ন্যাচারাল গ্লো চলে আসে। তাই নিজের খেয়াল রাখো, ভালো খাও, ভালো থাকো, আর জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে একদম ভুলো না, কারণ সত্যিকারের গ্লো আসে ভেতর থেকে যখন মনটা খুশি থাকে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে পরের ভিডিওতে। টাটা।